বন্ধুরা ফার্স্টে আমার এই ভিডিওটা দেখুন, তারপর আমি কিছু বলছি। সেসব বলে আর আমাদের কি অবস্থা করেছে আর বলবেন না। প্রত্যেক গ্রামের মহিলাদের ক্ষেত্রে অন্যায় অত্যাচার, ওনার রেপ কেস থেকে শুরু করে প্রত্যেকটা বাচ্চা তুলে নিয়ে এসে সেই সব বাচ্চাদেরকে উনি হচ্ছে গিয়ে ট্রপ করতেন। বাচ্চাকে মারা রেত করে প্রলোভন দেখিয়ে মায়েদের নিয়ে আসতো, সেই সব মায়েদেরকে নাচাতো। নমস্কার, পশ্চিমবঙ্গের সমস্ত ব্যক্তিকে আমার তরফ থেকে নমস্কার। গোসাবার, সুন্দরবন, ঝোড়োখালি এই ব্যক্তিটি গ্রামের একজন নেতা। আমি আবেদন রাখতে চাইছি মানব ঘোষ মহাশয়কে এবং শুদ্ধশীল মহাশয় বাবুকে এবং আরামবাগ টিভি শফিউল দাকে, দাদা এই খবরটা দিনে কমসে কম দুবার চালাও। পশ্চিমবঙ্গের সমস্ত গ্রাম এবং পাড়া পর্যন্ত মেয়েদের কানে যে পৌঁছায়, সমস্ত ব্যক্তিদের আর সমস্ত মহিলাদের কানে যে পৌঁছায়। আমি আমার গ্রামের কথা বলছি। আমার গ্রামেই, আমার পরিবারেই তৃণমূলের বিষয়ে কোনো কিছু সাধারণত জ্ঞান ছিল না। খালি এই 3,000 টাকার জন্যই ভোটটা দিয়েছে। আর সমস্ত ইউটিউবারদের বলছি, সমস্ত কিছু সোশ্যাল মিডিয়া সমস্ত কিছু আপলোড করার বাদ দিয়ে এই ভিডিওটাকে আপলোড করো, এই ভিডিও বানিয়ে যেন পাড়াগাঁ থেকে পাড়াগাঁর ব্যক্তির কান পর্যন্ত পৌঁছায়। মোবাইল খুললেই যেন এই বিষয়ে দেখা যায়। শেখ শাহজাহান ছিল, তারপরে এই ব্যক্তি। শেখ শাহজাহানের বিষয়ে অনেকে তৃণমূলের বিষয়ে কথা বলতে ভয় পেত, যেমন আমিও ভয় পেতাম। কেন? আমি একটা সাধারণত চা দোকানে কিছু বলেছিলাম বলে বাইরে আস্তে আস্তে আমার কাছে ফোন চলে আসে, আমাকে ঘর যাওয়ার বাউন্ড হয়ে গেছিলো। তো এখন বলার মতো হিম্মত আসছে। সমস্ত ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটরকেও বলছি, আপনারাও সমস্ত এই বিষয়ে ভিডিও বানান এই 2-4 দিনের জন্য, যেন পাড়াগাঁ থেকে পাড়াগাঁ মোবাইল খুললেই যেন এই বিষয়টায় উঠে। তৃণমূলের কী কারামতি ছিল, কার্যকারী ছিল, নেতারা কি করেছে, নেতা নেতৃত্ব কি করে গেছে। আর মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি এই দুজনকে যেন আমার রাজ্য সরকারের কাছে নিবেদন, এদের দুজনকেও যেন গ্রেপ্তার করাও। কেন এরা সরকারের থেকে এদের দিকে ধ্যান যায়নি কেন? হ্যাঁ, এগুলা কি চলেছে রাজ্যেতে? আজ আমাদের মতো সাধারণ মানুষরা ভয়েতে কিছু বলতে পারিনি, কিন্তু আমরা বাইরে কাজ করি, আমরা সমস্ত কিছু মোবাইলের মাধ্যমে সমস্ত কিছু শুনতে পেতাম। কিন্তু গ্রামের মানুষরা এসব না চালাতো। আমি ঘরেতে হনুমান চালিসা চালালে আমার স্ত্রী আমাকে চিল্লায়, কেন? পাশে আমাদের তৃণমূল নেতা আছে, আমাদের উপরে খারাপ প্রভাব পড়বে বলে। আমি সাধারণত হনুমান মন্ত্র যে আছে তাকেও পর্যন্ত করতে পারিনি, কেন? আমি বাইরে থাকি, আমি শিখে গেছি সব কিছু। তো যাই হোক বন্ধুরা, আপনারা সোশ্যাল মিডিয়ার হজকম্ব এই তার বিষয়ে, ওকে ডিম মেরেছে, তাকে এ করেছে, ওকে এই করেছে, এইসব বিষয় ছেড়ে দিয়ে আপনারা এই ভিডিওটাকে বেশি বেশি করে বানান। মেয়েরা এই লক্ষ্মীর ভাণ্ডার ছেড়ে এই অন্নপূর্ণা ভাণ্ডার নিয়ে মাতামাতি করতে থাকে। আর সরকারকেও বলছি, এই অন্নপূর্ণা ভাণ্ডারটা ভালো করে চালান। আপনি ফার্স্টে এইটা চালান, তারপরে ঘরের বিষয়ে ধ্যান দেন, তারপরে বিভিন্ন রকম করুন। লক্ষ্মীর ভাণ্ডার নিয়ে দুনিয়া ধরের অসুবিধা হচ্ছে। কোথায় এই পঞ্চায়েতে যাচ্ছে, কোথায় তার কাছে ফর্ম নিয়ে যাচ্ছে, তার কাছে যাচ্ছে। মেয়েরা এতে বিরক্ত হয়ে যাচ্ছে, বলে সরকারকে আর ভোট দেবো নি পর 5 বছর বাদে। তো এই জন্য বলছি, আপনারা এই মেয়েদের উপরে যে এত অত্যাচার হয়েছে, শেখ শাহজাহান, তারপরে আরও অনেকগুলা জায়গাতে হয়েছে, কাঁটাখালি না কোনখানে এইসব বিষয়গুলায় আপনারা বেশি বেশি করে ভিডিও বানান 3-4 দিনের জন্য। দর্শক দেখবে, এই বিষয়ে ভিডিও বানালে দর্শকরা দেখবে। আপনারা না বুঝতে পারলে আমি এই ভিডিওতে আমার TV9 বাংলা আর G7 না কি একটা চ্যানেল আছে, আমি তার ভিডিওটাও চালু করব। তো যাই হোক দর্শকরা, আমি তো পুরনো ইউটিউবার নয় এবং ফেসবুক কন্টেন্ট ক্রিয়েটর নয়, আমি নতুন। তো আমার ভিতরে রক্ত খুবই গরম হয়েছিল, তার জন্য আমি যথামথা করে যেভাবেও আমি ভিডিওটা বানিয়েছি। তো সমস্ত যাদের ভিউ বেশি, যাদের কন্টেন্ট ক্রিয়েটার বেশি,
যাদের কমেন্ট ভরে ভরে আসে তারা এই ভিডিওটাকে বানান। আমি টুম্পা দিদিকেও বলছি, আমার বয়স ভালোই ছোট, তবু সম্মান ভালোই বড়, আমি আমার বোন হবে তবু আমি দিদি বলে সম্মান করছি। টুম্পা দিদি, আপনিও ভিডিওটা দিনে 3-4 বার করে বানান, বেনে আপলোড করুন, যেন অজ পাড়াগায় তারা কিচ্ছু জানেনি, খালি টিএমসি যে পয়সা দিত না 1,500, এইটার বিষয়ে জানে খালি, আর কিচ্ছু জানেনি। যাই হোক, নমস্কার বন্ধুরা, আপনারা এই বিষয়টা একটু দেখবেন। আর সকল নেতা নেত্রীকেও বলছি, আপনারা এই বিষয়টা বেশি বেশি করে একটু প্রচার করে এটাকে পুরো পশ্চিমবাংলায় ফেলিয়ে দিন। প্রত্যেকটা মেয়েদের, মহিলাদের কানে যাওয়া উচিত। ধন্যবাদ সকল বড় নেতৃত্বদের। আমি এই বলে আমার ভিডিও শেষ করলাম।